নিরামিষ আহার না করলে যে ঈশ্বর প্রেম বা ঈশ্বর ভক্তি দেখানো যায় না, এটা আমার মতে একদমই নয়। কেন বলছি? কারণ গতকালকে আমি রাত্রিবেলায় একটা ছবি ছেড়েছিলাম, তার উপরে ক্যাপশনে দিয়েছিলাম যে মাছ মাংস নাকি নিরামিষ। তো সবাই সবার কমেন্ট রেখেছেন এবং আমিও কমেন্টে রিপ্লাই দিয়েছি, কিন্তু ওখানে একজন লিখেছেন যে দ্বিতীয় সোমবার শ্রাবণ মাসের, তো সেখানে আমি কি করে এই ক্যাপশনটা দিতে পারি? আমার জ্ঞান থাকা উচিত যে এই ক্যাপশনটা দেওয়ার আগে, যদিও আমি কোনো রকম উদ্দেশ্য প্রণোদিতভাবে এই ক্যাপশনটা দিইনি। আমাদের এখানে কাজ করতে গেলে বিভিন্ন রকমের ক্যাপশন দিতে হয়, তো আমিও সেটাই দিয়েছি। তো আমার একদমই মনেও ছিল না, মাথায়ও ছিল না যে ওটা দ্বিতীয় সোমবার বলে। যদিও আমি গতকালকে নিরামিষই আহার করেছি, আজকে যদিও ভিডিওটা সেটাই দিয়েছি, কিন্তু তবু এটা আমার মনে হয় না ঈশ্বর প্রেম বা ভক্তি দেখানোর জন্য মানুষের ভেতরের মনটা এবং চারিত্রিক গঠনটা খুব সুন্দর হওয়া উচিত। তো যাই হোক, তার কথা আমি বাদই দিলাম। তো আপনি আপনার উত্তর হয়তো পেয়েছেন। তো আমি গতকালকে নিরামিষ আহারই করেছি। তো নিরামিষের মধ্যে এই যে ঢ্যাঁড়স পোস্ত, আলু সোয়াবিন নিরামিষভাবে করেছিলাম, আর শশা। তো যাই হোক, আমার তো রান্নাটা করে আমারও খেয়ে ভীষণ ভালো লেগেছে। তবে সত্যি কথা বলতে কি, এই শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার বা প্রথম সোমবার, এগুলো না আমরা ছোটবেলায় এতটা আমি খুব একটা দেখিনি। তো যাই হোক, আমি গত বছর পর্যন্ত এটা কিন্তু মানিনি, এই বছরই আমি মানছি। তবে আমার মনে হয় না যে আমি কি খেলাম না খেলাম আমার তার উপরে নির্ভর করবে আমার ঈশ্বর প্রেম বা ঈশ্বর ভক্তি। ওটা আমার নির্ভর করবে আমার মানসিক আর চারিত্রিক বৈশিষ্ট্য বা গঠনের উপরে। তো যাই হোক, তারপরে খেয়ে দিয়ে বিকালবেলায় একটুখানি বেরিয়ে পড়েছিলাম। তো বেরিয়ে একটু ভালো লাগবে, ভালো লাগার জন্যই বেরিয়েছিলাম। তো ছেলেরও পড়াও ছিল, টিউশনি ছিল, তো সেই কারণেই একটু বেরিয়ে গেছিলাম। তো আপনাদের আজকের ব্লগটা কেমন লাগলো জানাবেন।